রিপোর্টটা বের হলে স্যারকে কন্ডিশন ইনফর্ম করবেন, আর যদি জরুরি কিছু হয় আমাকে জানাবেন। কি এত বড় সাহস সম্রাটের? হ্যাঁ, আপনার পোলারে পিঠায় ন্যাংটা করে ফেলাইছে, ওকে জেলে দিয়েছে। বড় ভাই, আমি যদি হাসপাতালে না থাকতাম তাহলে এতক্ষণে ওর লাশ ফেলাই দিতাম। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাই, সম্রাটকে ওর এলাকায়, ওর বাড়িতে আজই আমার লোকজন গিয়ে ওকে পিটিয়ে জ্যান্ত কবর দিয়ে দেবে। আমি এখনই ব্যবস্থা করতেছি। ফোন ধরছে না কেন? মোবাইল তো রিসিভ করছে না। কিন্তু যদি ওরা সম্রাটকে খুন করে ফেলে? না না, সম্রাটকে বাঁচাতেই হবে। সম্রাট! বস, ও বস, বস, আরে লস্করকে খবর দিয়ে সম্রাটের তো কোনো কিছুই করতে পারলেন না। আমার কাগজের সেবাইরা সম্রাটের সাথে শোক দিতে পারবে না, কাজ করতে হবে বুদ্ধি দিয়ে। জুয়েলকে ছাড়ানোর কি উপায় আছে বল? উপায় এখন একটাই, ওই ডাক্তারের রিপোর্টটা চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ কর, টাকা যত লাগে আমি দেব। চেষ্টা করেছিলাম, কিন্তু শালা অনেক সৎ মানুষগিরি দেখালো, বলে নিজেকে বিক্রি করবে না, পবিত্র থাকতে চাই। ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা কর। যে বিক্রি হয় না তাকে কি করে কিনতে হয় এই জুয়ালা তা ভালো করে জানে। কে? জুহালা, রাইসুল জুহালা। তার মানে ধর্ষক জুয়েলের বাপ। আপনাকে তো পুলিশ খুঁজছে। অনেকে বলে ধরা পড়লে পুলিশ আর আপনাকে কোর্টে নেবে না, রাস্তায় ক্রস ফায়ার। খোশ গল্প বাদ, সোজা সোজি পয়েন্টে আসি। ওই মেয়ের মেডিকেল রিপোর্টের সবকিছু বদলে দিতে হবে, আমার ছেলের যাতে কোনোভাবে সাজা না হয়। যদি না বদলে দেই কি করবেন? গুলি করবেন? আমার পরিবারকে আটকে রিপোর্ট বদলাতে বাধ্য করবেন? সরি মিস্টার জোয়ালা, আমি আগেও বলেছি এই ডাক্তার মুমিনের তিনকুলে কেউ নেই, বিয়েও আমি করিনি, তাই আমার ভয়ও নেই। আমি যে রিপোর্টটা তৈরি করেছি সেই রিপোর্টটাই থানায় যাবে। টাকা দিয়ে বা ভয় দেখিয়ে আমার রিপোর্ট আপনি বদলাতে পারবেন না। 5 লাখ। ডাক্তার মুমিনের রিপোর্ট এত সস্তা না জোহালা। 10 লাখ। আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। ভিক্ষের টাকায় ডাক্তার মুমিন বিক্রি হবে না। কত চাস তুই? 20 লাখ? 50 লাখ? ডিওএইচএসে 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। দুটো চাইতে পারতাম, কিন্তু এত লোভ আমার নেই। দিলাম। পেয়ে যাবে, শালা দেশটা এখনো বদলায়নি।
হ্যালো ভাই জুয়েলটা থানাতে চাইনা দিছে। আমি এক্ষুনি আসছি। আপনি আসলেই কি আর গেলেই বা কি? আইন আইনের গতিতে চলবে। জাস্টিস মাস্ট বি সার্ভ। কিসের গতি? ধর্ষককে ছেড়ে দেয়া কেমন গতি আইনের? ধর্ষিতাকে আইনের সুবিচার থেকে বঞ্চিত করা কোন দেশের আইনের ধর্ম? কিসে ধর্ষণ? কে ধর্ষণ করেছে? সব মন গড়া কথা। জুয়েল জোহালার মতো ভদ্রলোককে ফাঁসানোর জন্য মিথ্যে নাটক, ফলস ড্রামা। কি ওসি সাহেব, তুলনার বাবার সাক্ষ্য, ডাক্তারের রিপোর্ট? ডাক্তারের রিপোর্ট? আরে দেখো, এই যে এই রিপোর্ট দেখে আমি জুয়েলকে ছেড়ে দিয়েছি। কি? হ্যাঁ, আর বাপ তো মিথ্যে সাক্ষী দিবেই। নিজে যে এক মেয়েকে দিয়ে ব্যবসা করে আর এক মেয়েকে ডাক্তারি পড়াচ্ছে। অসম্ভব। আস্তে, আওয়াজ নিচে। ডাক্তার মমিনের রিপোর্টে বলা আছে ওই মেয়ের সমস্ত শরীরে প্রতি রাতে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশার আলামত পাওয়া গেছে। ওসি সাহেব চুপ, একদম চুপ। থানায় চিৎকার চেঁচামেচি করলে একদম ভিতর ঢুকিয়ে দেবো। তোর কারণে আমি সেদিন জুয়েলকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। তুই জুয়েলকে মারতে মারতে থানায় নিয়ে এসেছিস। ওই পেশাটা আর তার বাবাকে দিয়ে মামলা করিয়েছিস। জুয়েল যদি থানায় কেস করে তাহলে আমি ওই বুড়া আর ওই মেষ তোকেও গ্রেফতার করব। গ্রেফতার যতই করুন, আমি সত্যের পক্ষে, আর সত্য কোনোদিন চাপা থাকে না। হ্যালো সম্রাট, সম্রাট তুমি কোথায়? এলাকার লোকজন বাড়ি ঘেরাও করে রেখেছে আমাদের। বাবার প্রেশারও বেড়ে গেছে, তুমি এক্ষুনি চলে আসো। আমি এক্ষুনি আসছি। দেখি দেখি, শোন, থামুন থামুন, আপনারা থামুন। কি করছেন আপনারা? ওরা আপনাদের কি ক্ষতি করেছে? কেন ওদের পিছু লেগেছেন? আপনারা এতদিন যাবত এই মহল্লায় আছেন, কোনোদিন কি ফরাদ সাহেবকে কোনো ক্রাইম করতে দেখেছেন? কোনো অন্যায় আচরণ করতে দেখেছেন? দেখেননি। তার মেয়েদের একজন ডাক্তার, ওকে বা ওর বোনকে আপনারা কোনোদিন কি কারোর সাথে কোনো আপত্তিকর অবস্থায় দেখেছেন? দেখেননি। কারণ আমি জানি, সবাই জানে, তারা সেরকম লোকই না। অথচ তারপরেও কে কি বলল তা না বুঝেই আপনারা ওদের উপর চড়াও হয়েছে। সম্রাট!